আমরা আসলে একটা জিনিস বুঝি না, একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার হকটা মাফ করে দেব। সে নামাজ পড়তে পারে না, আমি চাইলে তাকে মাফ করে দিব। সে রোজা রাখতে পারে না, আমি চাইলে তাকে মাফ করে দিতে পারবো। সে যাকাত দিতে পারে না, দেয় নাই, আমার ইখতিয়ার, আমি তাকে মাফ করে দিতে পারবো। হজ আদায় করে নাই, হজ ফরজ হওয়া সত্ত্বেও আমি চাইলে তাকে কি করতে পারি? মাফ করে দিতে পারি। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, মনে করেন বান্দু স্যার আমার কাছ থেকে টাকা পাইব, এটা কি আল্লাহ মাফ করার কি সুযোগ আছে? এটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতের মাঠে আজকে একটু জেনে নেন, কিয়ামতের মাঠে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এটা লেনদেন হবে? লেনদেন হবে কি দিয়ে বলেন তো? একজন বলেন। নেক এবং বদ। খেয়াল করেন, নেক এবং বদ, এই দুইটা দিয়ে কি হবে? লেনদেন, শোধ পরিশোধ হবে, ঠিক কিনা? এবার ধরো স্যার আমার কাছ থেকে টাকা পাইল, দুনিয়াতে আমি বড় ছিলাম, পাওয়ারফুল ছিলাম, ক্ষমতা ছিল, দলীয় পাওয়ার ছিল, অথবা বংশীয় পাওয়ার ছিল, অথবা ভাষার নিচে শেয়ার ছিল, আমি ওনাকে মানুষ হিসাব করি নাই, আরে টাকা দেব না, তুমি ফাইলে নাও। মনে করেন 2 দিন পরে মান্দু স্যার মারা গেল, আপনি টাকা এগুলো কোনোদিন দিলেন না, ওনার সন্তানকেও ডাকি দিলেন না, রে বাবা তোর বাবা তো আমার কাছ থেকে কয়টা টাকা পাইব, ধর এগুলা নিয়ে যা, যা আমারে খালাস কর। অথবা আপনি মারা গেলেন, কিন্তু আপনার সন্তানকে বলার পরেও আপনার সন্তান আপনার দেনাগুলো কি পরিশোধ করে নাই, তার উনি দেনা করে গেছে, আমরা দিব কেন? এরকম ঘটনা হয়েছে না হয় নাই? জানাজার সামনে দাঁড়ায় প্রত্যেকটা সন্তান বলে, আরে আপনারা যারা আর বাবার তেন টিয়া হাইবেন হরে দেখা করছেন, আমি মাল্লা উলি সাহেব মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করে। উনি বলছেন আমার হাতে এমনও প্রমাণ আছে, পরে ফাওনাদার টাকা চাইতে গেছে না, এতে মায়েরও দিছে, এরকম প্রমাণও আছে, দেয় নাই। এবার বুঝেন, এবার উনি আমার কাছ থেকে টাকা পাইবো, আমি দিই নাই পাওয়ারের কারণে, আমিও মারা গেলাম, উনিও মারা গেল, আল্লাহ পাক দুইজনকে সামনে দাঁড় করাবে। কোথায় দাঁড় করাবে? মুখামুখি দাঁড় করাবে। মুখামুখি দাঁড় করিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তুমি তো একজন রিক্সাওয়ালা ছিল, আর এই লোকটা দুনিয়াতে চেয়ারম্যান ছিল, তুমি তো হেতারে কিছু করতে পারবে না। আজকাল তোমার সুযোগ আছে, এখানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের এই দিনে রাজত্ব, ক্ষমতা, পাওয়া, কর্তৃত্ব সবগুলা আমি আল্লাহর হাতে। বলুন না আল্লাহু আকবার। বান্দা তোমার টাকা তুমি বুঝিল, এখন টাকা কি আসেনি? হেতার পকেটে কি টাকা আসেনি? যে দুগা খুলতাম গায়ে যে 3 কাপড় দেন, হে 3 কাপড়ের পকেট দেননি, কিছু পকেটে কিছু দিয়ে দেননি, ধরুন একখানা ফরে দিয়ে আইতেছি, তাইলে এই যে খালি পকেটে সিনি উঠবে, টাকার তো হিসাব নাই, জায়গা জমিনের হিসাব আছে কি? স্বর্ণ অলঙ্কারের হিসাব আছে না, সেখানে হবে কি নেক আর বদের হিসাব। আল্লাহ পাক বলল, ফেরেশতারা বান্দাকে জিজ্ঞাসা করো, তুমি এখন কি করতেছ? যদি আপনি দুনিয়াতে একটা ঘুষি মারেন তাকে অন্যায় ভাবে, আল্লাহ বলবে আগে তোমার ঘুষিকে আগে মারো, মারি হদাই দাও, ইকুয়াল 0 করে দাও, এতে ঘুষি মারে দিয়ে ইকুয়াল 0 করে দিব, শেষ। এরপর টিয়া হইসার ব্যাপার, এবার কিনবা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে দেনাদার, তার আমলনামা তালাশ করো, খোলো তার ডায়েরি, খোলো ডায়েরি, খুলে এই রিক্সাওয়ালা অথবা এই ঠেলাওয়ালা অথবা এই হতদরিদ্র লোক যে টাকাগুলো পাইত, এই টাকা সমপরিমাণ সওয়াব এই দেনাদারের আমলনামা থেকে তার আমলনামায় দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুলছে, আল্লাহ হেতু তো দুনিয়াতে এমন কাজগুলা করছে, কোনো নেক আমলায় টোয়ায় হয় না। খেয়াল করেন, কিন্তু সে ধান্দাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, অন্যের আইল চেলছে, বোনের হক দেন, ভাইয়ের হক দেন, এতিমের হক মারিয়ে লাইছে, রাষ্ট্রের হক মারে দিছে, দেশের হক মারে দিছে। আল্লাহ হেতার আমল নামে কোনো সব নাই। তো এবার দেখো, যে ব্যক্তি ফাওনাদার, তার আমল নামাটা একটু খোলো তো, খোলা হবে, দেখো তার গুনাহ আছে কিনা। কি দেখো? তার গুনাহ আছে কিনা দেখে বলবে, হ্যাঁ আল্লাহ এর হালকা হালকা কিছু গুনাহ আছে, দাও। সে যে পরিমাণ টাকা ওর কাছ থেকে পাবে, ঠিক তার গুনাহগুলা সমপরিমাণ গুনাহ এর আমল নামায় লিখে দাও।
এটা হলো মৃত্যুর পরের বিচার। এটা হলো মৃত্যুর পরের বিচার। আপনি দেনা রেখে মারা যাবেন, আপনার সন্তান দেবে, এটা তওবা করি ভালো হয়ে যান। আপনার দেনা আপনি হাইলে দিয়ে যান, না হাইলে আচ্ছাই বৈরাসাই ধরি আজকে মাপ চাই নেবেন ভাই। আর তো নাই কিছু, একসময় অনেক ছিল, আমি তো দেউলিয়া হয়ে গেছি, ব্যবসায় মার খেয়ে গেছি, আর ভাই মাফ করে দিই। অনেকে এরকম মাপ চাই লইল না, ওই বেড়া যদি মাফ করি দেয় শেষ তো, কিন্তু মাপ না লই যদি যান অবস্থা খারাপ। গতকালকে বাজার একজন লোক 1 টাকা বেশি 1 টাকা পাবে আমার কাছ থেকে, পরে তাকে আমি একটু ওয়াজ শুনাইলাম। আমি বললাম ভাই দেখেন, কোরআন হাদিস পড়ার সময় আমি ধরেন আপনার কাছ থেকে মাল কিনলাম, একজন ব্যক্তি মাল কিনছে, ধরেন 56 টাকা হয়েছে, কত টাকা খেয়াল করেন। এখন ভাই ধরেন, আরে মিয়া কি কমলো 55 আছে, ধরেন লই যান, আপনি দিয়ে চলে এলেন, বেড়া কি মাফ করছি নি? এটা হাদিসের সরাসরি টিকা বলতেছি আপনাদেরকে। আপনি বলছেন ভাই আর তো বাংতি নাই, ধরেন 55 লই যান, ওই বেড়াকেও দিয়ে যান, বেড়া আপনার আর কিছু কনো। এখন আপনার জানতে হবে ওই বেড়া কি একটি আপনারা মাফ করছি কিনা। হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এইরকম করেও যদি কেউ কাউকে ঠকায়, এই 1 টাকার হিসাব মৃত্যুর পরে দেওয়া লাগবে।